হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা কীভাবে আমরা যারা যারা ব্যবসা করি বা যে কোনো ব্যবসা করতে শুরু করতে গেলে আমাদের যে জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হলো ট্রেড লাইসেন্স। তো বন্ধু, আপনার জন্য সুখবর, আপনারা অনলাইনে এখন ট্রেড লাইসেন্স করতে পারবেন খুব সহজেই। সেই প্রসিডিউরটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সেটাই অ্যাট ফার্স্ট আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যেয়ে লিখবেন হলো পাসপোর্ট, ট্রেড লাইসেন্স, TRADE ট্রেড লাইসেন্স এই যে দেওয়া আছে, ইন্টার চাপ দিয়ে আমরা তারপরে দেখেন এই যে এটা আসছে, এই যেটা এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটা এই যে ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছেন, বাংলা আছে। আর এখানে ক্লিক করলে আপনি ইউজার ম্যানুয়ালটা দেখতে পারবেন। তো আমি যেখানে এখানে দেখাচ্ছি, তো নতুন রেজিস্ট্রেশন যাদের রেজিস্ট্রেশন কীভাবে করবেন, এখানে এই যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের একটা ইন্টারফেস আসবে, এই যে ইন্টারফেস আসছে, এখানে রেজিস্ট্রেশন করে নেবেন আপনারা। পার্সোনাল হলো পার্সোনাল, ইনস্টিটিউট হলো ইনস্টিটিউট। পার্সোনাল হলে এখানে ফুল নেম দিবেন আপনি, আপনার যে নামটা বাংলায়, ঠিক আছে। এই যে বাংলাটা মাইনরিটারি, এই যে স্টার যে চিহ্নগুলো আছে এগুলো মাইনরিটারি ফিল আপ করতে হবে, মানে অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখানে বাংলায় নেবেন এবং ইংলিশে ফুল নেমটা দিবেন। তারপরে এখানে দেবেন হলো মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি থাকে, ইমেল অ্যাড্রেস দিয়ে থাকে, কিন্তু মোবাইল নাম্বার মাইন্ডেটরি মানে অবশ্যই দিতে হবে। ডকুমেন্ট হিসাবে ক্ষেত্রে হলো অবশ্যই এনআইডি কার্ডের যে নাম্বারগুলো আছে, ঠিক আছে, এই নাম্বারগুলো লিখবেন। বুঝতে পারছেন? এখানে ডকুমেন্ট নাম্বার মানে আইডি কার্ডের যে 17 সংখ্যা বা 13 সংখ্যা, এই নাম্বারটা লিখবেন। আর যদি আপনারা পাসপোর্ট দেন তাহলে পাসপোর্টের নাম্বারটা লিখবেন, পাসপোর্ট নাম্বার। আর যদি আপনারা বার্থ রেজিস্ট্রেশন দেন তাহলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন এখানে। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন, ইউনিক পাসওয়ার্ড। অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, স্মল লেটার এবং নাম্বার হতে হবে। মনে রাখবেন বন্ধুরা, তো সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন আপনারা, অ্যাজ ইট ইজ সেম। দেওয়ার পরে সাইন আপ দিবেন। সাইন আপ দেওয়ার পরে আপনার নাম্বারে যে মোবাইল নাম্বারটা এখানে পে করবেন, সেই মোবাইল নাম্বারে একটা SMS কোড যাবে। তো কোডটা এখানে এই যে কীভাবে সাইনিং করতে হয় সেটাই দেখাচ্ছি। এই যে এখানে লিখবেন আপনার মোবাইল নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করা, মোবাইল নম্বরটা লিখলাম। আর পাসওয়ার্ডটা আমরা যেটা দিয়েছিলাম রেজিস্ট্রেশনের সাথে সেটা দিবেন। আমরা লগ ইন দিই, এই যে আমরা লগ ইন দিয়েছি। এখন ভেরিফিকেশন কোডটা আমাদের নাম্বারে পাঠানো হয়েছে, দেখি পাঠানো হয়েছে কিনা। এখনও পাঠানো নেই, রিসিভলি পাঠানো হবে, একটু ওয়েট করতে হবে বন্ধুরা। এই যে আসছে পড়ছে আমার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমরা লিখি এখানে 43347, 5 সঙ্গে একটা পাসওয়ার্ড আপনাকে দিবে, তারপর আমরা সাবমিট দিয়ে দিই। এই যে আমাদের লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এই ট্রেড লাইসেন্সের লোক আমরা গভর্নমেন্ট ডিভিশন এই সার্ভারে আমরা হয়ে গেছি। তো আমরা এখানে দুইটা সিটি কর্পোরেশন আমরা এই ট্রেড লাইসেন্স করতে পারবো, একটা কুমিল্লা সিটি কর্পোরেশন এবং ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। তো আমরা যে এই দুই সিটি কর্পোরেশন যারা বাসিন্দা আছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখেন আমাদের ডান সাইডে ড্যাশবোর্ড, এই যে আমাদের ড্যাশবোর্ডটা আসছে। তো রেড চার্টে গেলে আপনি রেট দেখতে পারবেন, কত কোন ট্রেড লাইসেন্সের কত রেট, ঠিক আছে। এই যে আমরা দেখতে পারতেছি বিভিন্ন ক্যাটাগরি। এখানে ঢাকা সিটি কর্পোরেশন লিমিটেড কোম্পানির জন্য 10,000 টাকা এবং অ্যানুয়াল ফি 1500 টাকা, বুঝতে পারছেন। তো মাই প্রোফাইলে গেলে আপনার যে রেজিস্ট্রেশন করছেন আমরা সেই প্রোফাইলটা দেখতে পারবো, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও দেখতে পারবো এখানে, ট্র্যাকিং নাম্বার দিয়ে এবং বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, নেচার বিজনেস জোন, বিজনেস ওয়ার্ড, বিজনেস এরিয়া, বিজনেস নেম দিয়ে সার্চ দিলে আমরা দেখতে পারবো কী অবস্থা আপনার অ্যাপ্লিকেশনের অবস্থা দিয়ে। আমরা যদি নতুন অ্যাপ্লিকেশন হয় তাহলে নিউতে চাপ দিব। দেওয়ার পরে আপডেট ইউর প্রোফাইল ইনফরমেশন অ্যাট ফার্স্ট। তো প্রোভাইডার অর্গানাইজেশন নেম, আপনার অর্গানাইজেশন কোন জায়গায়, কুমিল্লা ও সিটি কর্পোরেশন। তো আমরা ঢাকা সাউথ, যেহেতু সাউথ সিটি কর্পোরেশন দিলাম। বিজনেস নেম, আপনার যে বিজনেস নেম সেই নামটা এখানে লিখবেন বাংলায় এবং ইংলিশে দিবেন। দেওয়ার পর বিজনেস ইংলিশ নেম দিবেন। বিজনেস ডিটেলস, আপনার বিজনেসটা কী ক্যাটাগরির সেটা লিখবেন এবং হোল্ডিং নাম্বার বাংলায় ইংলিশে, অ্যাড্রেস বাংলায় ইংলিশে দিবেন, রোড নম্বর বাংলা এবং ইংলিশে দিবেন। জোন বা মার্কেট, যদি মার্কেট হয়ে থাকে, ঠিক আছে, মার্কেট ব্রাঞ্চটাতে দিবেন। আর জোন হয়ে থাকলে 1 জোন 1 2 3 বিভিন্ন জোন আছে, বিভিন্ন এরিয়া আপনারা জানেন। তো ওয়ার্ড এবং মার্কেট এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখানে কিছু ক্যাটাগরি আসবে, দিবেন। বিজনেস এরিয়া আসবে, কোথায় আপনার বিজনেস এরিয়া। নেম অফ মার্কেটের নামটা দিবেন, যদি কোনো মার্কেটে হয়ে থাকে, যে মার্কেটের লিস্ট আসছে এখানে, সেখান থেকে দিবেন। এবং
মার্কেট যদি অবশ্যই হয়ে থাকে তাহলে ফ্লোর অবশ্যই আছে, তো ফ্লোরে 1 2 3 দিবেন, শপ নম্বর দোকান নম্বর দিবেন, ডেট অফ বিজনেস স্টার্ট, বিজনেস কত তারিখ থেকে স্টার্ট করতে যাচ্ছেন সেটাই, নেচার অফ বিজনেস, কোম্পানি, আদার, সিঙ্গেল ও পার্টনারশিপ, কোম্পানি হলে আদার, হলে সিঙ্গেল, আদার, পার্টনারশিপ বিজনেস হলে দিবেন আপনারা এখানে অথরাইজ ক্যাপিটাল, আপনারা যে অথরাইজ দিয়েছে সেটা দিবেন এখানে, পেইড আপ ক্যাপিটাল, আপনারা যে পেইড করছেন যে টাকা এখানে দিবেন, বিজনেস ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে সিলেক্ট করে নেবেন, সাব ক্যাটাগরি আছে এখানে, যখন আপনি মেইন ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে সাব ক্যাটাগরি আসবে। তারপরে এখানে আসছে হলো সাইনবোর্ড যদি আপনার থাকে তাহলে হাইট কতটুকু, উইথ কতটুকু দিবেন, ফ্যাক্টরি যদি থাকে ইয়েস দিবেন, কেমিক্যাল এক্সপ্লোয়ার যদি থাকে ইয়েস দিবেন, হলে নো। প্লট টাইপ গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট, যে প্লটটা আপনি যে দোকানটা বা নিয়েছেন সেটা কি গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট দিবেন। প্লট ক্যাটাগরি রেসিডেন্সিয়াল এরিয়া না কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল দিলে কমার্শিয়াল দিবেন। প্লেস বিজনেস রেন্ট নন, মানে আপনি যে প্লেসটা নিচ্ছেন সেটা কি রেন্টাল না অন, মানে আপনার নিজের। টাইপ অফ অ্যাক্টিভিটিস আদার, রিটেল, হোলসেলার, যে কোনো একটা দিলেই হবে। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে আমরা সাবমিট বাটন আসবে, যেহেতু আমি এগুলো ফিল আপ করি নাই সেগুলো সাবমিট আসেনি। আর যদি আপনারা যদি এই সাব ক্যাটাগরিতে না হয় তাহলে অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড ক্লিক করে আপনারা নতুন কোনো কিছু অ্যাড করতে পারবেন। তারপরে সাবমিট দিবেন, তারপরে আর ওখানে রেট অনুযায়ী আপনার টাকাটা বিকাশ বা অনলাইন মাধ্যম আছে সেখান থেকে টাকাটা পে করে নেবেন, তাহলে আপনারা হয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকুন।